হে দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা লাভময় ব্যবসার কথা বলবো যে ব্যবসা যদি তোমরা করো আমি রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। খুব খেয়াল করলেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ব্যবসার কথা, ব্যবসা হলে লাভের কথা না বলবে। আল্লাহ পাক বলছেন এমন একটা ব্যবসা যে ব্যবসা যদি তোমরা করো আমি রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব থেকে বাঁচাই দেব, জাহান্নামে তোমাদেরকে যাওয়া লাগবে না। যাওয়া তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে আমি আযাবে আলিম থেকে, কঠিন আযাব থেকে তোমাদেরকে আমি নাজাত দেব। এখন প্রশ্ন হলো আল্লাহ পাক ব্যবসার কথা কেন বললেন? আল্লাহ পাক আমলের কথা তো বলতে পারতেন, আল্লাহ আমলের কথা বলতে পারতেন, ব্যবসার নাম কেন ধরেছেন? আল্লাহ পাক ব্যবসার নাম ধরেছেন এই জমিনে মানুষেরা তো ব্যবসার কথা বললে একটু আগিয়ে আসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ব্যবসার কথা বললে মানুষেরা কান পেতে শোনে, লাভের কথা বললে মানুষেরা শুনতে চায়। আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবসা বলে আমাদেরকে লোক দেখিয়েছে। আল্লাহ বলছে দুনিয়ার ব্যবসা লাভ হবে, আমি তোমাদেরকে এমন ব্যবসা দান করব যেটা আমি বলবো সেটা যদি করো দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আল্লাহু আকবার। আমাদের দেশে যখন ইউনিফি 2 এসেছিল, ডিস্টিনি এসেছিল, আপনাদেরকে কতগুলো মাথা কলম দিয়ে এঁকে বলছিল এটা হলা তুমি, এরপরে দুই সাইডে দুইটা মাথা অঙ্কন করে বলেছিল এই সাইডে তোমার একজন সদস্য যদি হয় ওনার টাকা তোমার এখানে আসবে, আরেক সাইডে একটা মাথা এঁকে বলছিল এখান থেকেও টাকা যাবে। এভাবে করে করে 200 সদস্য যদি তোমার হয় 200 সদস্যের টাকা তোমার এখানে অটু জমা হবে, ঠিক কিনা? অটুর কথা যখন শুনেছি বাঙালি মানুষ পাগল হয়ে গেছে। অটুর কথা শুনিলে মানুষ পাগল হয়ে যায়, ব্যবসার কথা শুনিলে পাগল হয়ে যায়। আমাদের দেশে অটুর জন্য পাগল হয়েছিল, অটু তো এখন বটু হয়ে গেছে, ঠিক কিনা? চেয়ারম্যান ছিল অটু, মেম্বার ছিল অটু, এমপি ছিল অটু, সরকার ছিল অটু, সব অটু। এখন অটুরা পালাই গেছে গই, কুত্তার দাম আছে, তাদের এমপি মন্ত্রীর দাম নাই, ঠিক কিনা? কত লম্বা লম্বা সাবাইয়া কথা বলতো। ও ভাইয়েরা, অটুর জন্য পাগল, বেশি অটুর জন্য পাগল হইও না। আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথা বলেছে, মানুষেরা কান পেতে শুনতেছে আল্লাহ কি ব্যবসার কথা বলে। এখন আপনাদেরকে যখন ব্যবসার কথা বলছি আপনাদের ইচ্ছা হয়েছে কি ব্যবসার কথা বলবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা যদি তুমি করো আখিরাতে লাভবান হবা, এই ব্যবসা যদি তুমি করো দুনিয়াতে লাভবান হবা। আল্লাহু আকবার। এটা কেমন ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন এই ব্যবসা যদি করতে চাও তোমাকে 1 নম্বর পুঁজি দিতে হবে, তোমার ঈমানের রেজিস্ট্রেশন করা লাগবে, বেঈমান থাকা লাগবে না, কলমা পড়ে ঈমানদার হতে হবে, ঈমানদার মুসলমানের কাতারে তোমার নাম থাকা লাগবে। আল্লাহ। ভোট দিতে হলে আইডি কার্ড লাগে, ঠিক কিনা বলেন? আইডি কার্ড ছাড়া ভোট দেওয়া যায় না, বাংলাদেশের নাগরিক প্রমাণ হয় না। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চায় আপনার ঈমানের আইডি কার্ড লাগবে, ঈমানের রেজিস্ট্রেশন লাগবে। পৃথিবীর জমিনের সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। দামি জিনিসের নাম। আমার ভাইয়েরা একটু প্রশ্ন করতে চাই, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আমরা অটু মুসলমানটা পেয়ে গেলাম, ঠিক কিনা? চিন্তা করে দেখেন, হিন্দুর ঘরে যদি আপনি হতেন, বৌদ্ধের ঘরে যদি আপনি হতেন, আপনি ইসলামকে বুঝে, ইসলামকে খুঁজে খুঁজে, সত্য দিনকে খুঁজে আপনি মুসলমান হইতেন কিনা একটু চিন্তা করেন। এখন যে মুসলমানই অটু পেয়েছেন, অটোমেটিকলি আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই মুসলমানই না রেখে অনেকে বেঈমানের পথে হাঁটছে, ঠিক কিনা? ঠিক কিনা?
ও ভাইয়ের একবার চিন্তা করেন, আপনি যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন আপনি মুসলমান হইতেন কিনা? আপনি যদি বৌদ্ধের ঘরে জন্ম নিতেন আপনি মুসলমান হইতেন কিনা? আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনারে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আর আপনি ওটু মুসলমান হয়ে গেছেন। ভাই, মুসলমান যে হয়েছেন, ইমানদার যে হয়েছেন, ইমানটাকে আমরা রক্ষা করি না, ইমানটাকে আমরা বেড়া দিই না, ইমানটাকে আমরা নিরাপত্তার জন্য ঘিরে দিতে পারি না, ইমানটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করি না। ছাইয়ের দোকানে বসি, যত বেঈমানি কথা মুসলমানের ছেলা বলে, ঠিক কিনা? আছে না নাই? আজকে কিছু কথার জবাব দিব। আমাদের ভাইয়েরা কষ্ট করেছেন, আন্দোলনের ডাক দিয়েছেন, ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? ওনারা যখন ময়দানে জীবন বাজি রেখে যুদ্ধ করতে লাগলো স্বৈরাচার সরকারকে হটানোর জন্য, গোটা জাতিকে মুক্ত করার জন্য যখন সিদ্ধান্ত নিল, হয় মরব না হয় হাসিনাকে দেশ ত্যাগ ছাড়াবো, ঠিক কিনা? ঘরে আর ফিরে যাব না, ঘরে আর ফিরে যাব না, বউ বেটির চেহারা আর দেখবো না। আন্দোলনের ঢাক দিয়া ঢাকা রাজপথে যখন ঘেরাও করে ফেলেছে, ও ভাইয়েরা, 5 দিন আগে নিষিদ্ধ হয়ে গেল বাংলাদেশের জামাত ইসলাম, ঠিক কিনা বলেন? নিষিদ্ধ একটা দল, আহারে লাইসেন্স নাই, ওই দলটা ওখানে ঢুকে পড়েছে আমাদের ছাত্র শিবিরের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আমাদের ভাইয়েরা কৌশল করেছিল, শিবিরের সদস্য, শপথের কর্মী, ছাত্রলীগের দায়িত্ব নিয়েছে, ছাত্রলীগের আহারের দাড়ি দেখাতে পারে নাই, নামাজ দেখাতে পারে নাই, গোপনে গোপনে নামাজ পড়তো তারা। ছাত্রলীগের নেতারা সাথে এক রুমে ঘুমাতো, নিশিরাতে মনে মনে আল্লাহর দরবারে কাঁদি কাঁদি আল্লাহর দরবারে মনের দুঃখের কথা বলতো। আর যখন ওই জারগুয়া অসৎ ছেলেদের সাথে যখন দেখা হয়, তাদের সাথে আমোদ ফুর্তি করে একটু তাদেরকে একটু মিল দেখাতো। এভাবে করে করে ভিতরে ভিতরে তারা কৌশল করে আন্দোলন ডাক দিয়েছে, আন্দোলন সফল হয়ে গেছে, ঠিক কিনা? এখন অনেকে সমালোচনা করে, কেন তারা ইমানকে গোপন রাখলো, দলের নাম কেন গোপন রাখলো, সেটার জবাব পরে দেব। আমার ভাইরা, তারা যদি মাঠে না নামিত, তারা যদি কষ্ট না করিত, আল্লাহর সাহায্য আসমান থেকে নেমে আসতো না, ঠিক কিনা? ময়দানে যদি যান আল্লাহর সাহায্য আসবে, ময়দানে যদি না যান আল্লাহর সাহায্য কেমনে আসবে? ইজাজা নসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন এবং বিজয় যখন আসবে, আমার ভাইরা ময়দানে গিয়ে লড়াই করেছে, চেষ্টা করেছে, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে সাহায্য নাজিল করে দিয়েছে। 1 সেকেন্ডও দেরি হয় নাই, 5 মিনিট আগেও জানে নাই আমাদের ওই নেত্রীকে দেশ ত্যাগ করতে হয়েছে, ঠিক কিনা? স্বপ্নও দেখে নাই, উনি যে দেশ ছাড়ি যেতে হবে এটা উনিও জানে না, ঠিক কিনা? আর যারা আন্দোলন করছে তারাও জানে না 5 মিনিট পরে যে উনি দেশ থেকে পালাইবে, সেটা তারাও জানে না। সাহায্য করেছে কে? সাহায্য কার? সেনাবাহিনীর সাথে যখন সেনাপ্রধানের সাথে যখন তর্ক করছিল, তোমাকে আমি আত্মীয় বলে সেনা প্রদান করেছিলাম, তোমার ট্যাং গাড়িতে উঠে এই রাজপথে এগুলা করতেছে, তুমি কেন ব্রাশ ফায়ার করতেছ না? হাজার হাজার ছাত্রদেরকে কেন মেরে ফেলতেছ না জনগণ? এভাবে করে যখন সিদ্ধান্ত দিতে চায়, আল্লাহ বলছেন, আমার ইসলামী আন্দোলনের অনেক আলেম ওলামাকে তুমি ফাঁসি দিয়েছ, অনেক ছেলেকে জেলে নিয়ে নির্যাতন করেছ, আমি আল্লাহ অনেক কিছু সহ্য করেছি। আজকে আমার এই বান্দাগুলোকে ব্রাশ ফায়ার করে তুমি হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে মেরে ফেলবা, আমি মালিক হয়ে চেয়ে থাকবো তা হবে না। আমি মালিকের সিদ্ধান্ত 1 সেকেন্ড টিকতে পারবি না, গদি ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ছাড়তেই হবে, ঠিক কিনা বলো? সিদ্ধান্ত ছিল কার? আমাদের ছেলেরা চেষ্টা করেছে, সাহায্যের হাত নামিয়ে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? আমরা এর আগে অনেক আন্দোলন করেছি, কিন্তু কাজ হয়। আল্লামা দেলোয়ার সাইদি সাহেবের রায়ের সময় আমরা এই বাংলাদেশ
এক সপ্তাহ পর্যন্ত বসল করেছিলাম। আমাদের বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে, আল্লাহর ইচ্ছা হয় নাই, ক্ষমতাচ্যুত হয় নাই, ঠিক কিনা? আল্লাহর যখন ইচ্ছা হয়েছে আসমান থেকে সাহায্য নেমে এক সেকেন্ড দেরি হলো না, টেরও পাই নাই দিল্লির মামা গাড়ি পড়েছে, ঠিক কিনা? দিল্লির মামাতে দিল্লির বাড়িতে গিয়ে পড়েছে, যেই কথা সাইদি বলেছিল সেই কথা হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা সিদ্ধান্ত খার। আমার ভাইরা যে কথাটি বলতে চাই, বদরের যুদ্ধে রাসূলের সাহাবায়ে কেরাম বিজয় হওয়ার পরে যখন বলা বলি করছিল, আমরা বিজয় করেছি, আমরা অনেক কষ্ট করেছি, বিজয় অর্জন করেছি, আমরা এভাবে লড়াই করেছি, এভাবে করে আমরা মেরেছি, কথা যখন বলছিল তারা, আল্লাহ পাক ওহী নাজিল করে বলে দিয়েছেন, তোমরা কিছু করো নাই, আমি রব্বুল আলামিন নিক্ষেপ করেছি, আমি রব্বুল আলামিন এই কাজটা করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, দুনিয়ার মানুষের যেন মোনাজাতের মধ্যে বলে, নামাজের পরে বলে, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি রাজার রাজা, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি হলেন রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি রাজার চেয়ারে বসান, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে চান রাজার চেয়ার কেড়ে নেন, ঠিক কিনা? চুরি করুক ডাকাতি করুক আল্লাহ তাদেরকে বসাইছিল, ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, বসাইছিল আল্লাহ, আবার কেড়ে নিছি আল্লাহ। এই জন্য ক্ষমতার মালিক কে? গত বছর বলছিলাম ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলাম, বিশ্বাস করে না বিএনপি, বিশ্বাস করে না আওয়ামী লীগ। ওনাদের মেনু বলে ওনাদের মূলনীতিতে লেখা আছে জনগণ ক্ষমতার উৎস, আর জামাত ইসলামের গঠনতন্ত্রে লেখা আছে আল্লাহ পাক সর্বভৌম ক্ষমতার মালিক। ও ভাইয়েরা, আমি কোন দলকে আমি হিংসা করে কথা বলছি না, আপনারা আমার ভাই, আপনারা আমার মুরব্বী, আল্লাহ আপনাদেরকে পয়দা করেছে, এক কবরস্থানে আমরা থাকবো, জানাজা একরকম হবে, এক ভাই আরেক ভাইকে কাঁধে নেব। ভাইরা বলতে চায় যেই দলের লেখা আছে ইন্না আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াত, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যেটা লেখা আছে যেই দলে, আর যেটা দুই দলের মধ্যে লেখা নাই, ওই দুল করা তাদের জন্য, মুমিনের জন্য জায়েজ না। ও ভাইরা, চ্যালেঞ্জ করে গেলাম, গর্দনিয়ার সন্তান চ্যালেঞ্জ করে গেলাম কক্সবাজার বাসীর কাছে, বিএনপি করা জায়েজ নাই। একটি কারণে, যেই মূলনীতিতে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা লেখা থাকবে, যেই দলের মধ্যে ইসলাম প্রাধান্য পাবে না, কোরআন প্রাধান্য পাবে না, নবী প্রাধান্য পাবে না, যেই মূলনীতির কাজের মধ্যে, মিছিল মিটিং এর মধ্যে, সেই দল করা মুসলমান ইমানদারের জন্য জায়েজ নাই। ও ভাইয়েরা, ইমানদার যদি হতে চান, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি ইমানদার পরিচয় দিতে চান, আপনাকে ওই দল করা লাগবে। গবেষণা করে দেখেন, যেই দলের মূলনীতিতে লেখা থাকবে, গঠনতন্ত্রে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আরে চিল্লাই বলি কে? আরে জোরে বলেন। হবেন, আপনার গোটা জীবন বিপন্ন হয়ে যাবে। ক্ষমতার মালিক আমরা কেউ না, সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ, ঠিক কি না? এটার উপর ইমান আছে। আমার বারে যে কথাটি বলতেছিলাম, এক নম্বর হলো ইমান, আল্লাহর উপর ইমান আনতে হবে, রাসূলের উপর ইমান আনতে হবে। মুসলমান ইমানদার হয়ে নামটা আপনার এখানে থাকতে হবে। বেঈমানের নাম থাকলে কবরে শান্তি নাই, আছে না নাই? বেঈমান যদি হয় আপনার হাসরের ময়দানে শান্তি আছে না নাই? ও ভাইয়ের, একটা কথা বলতে চাই, আল্লাহ পাক কোরআনে কারীমে 3 প্রকার মানুষের কথা বলেছেন। কয় প্রকার? এক প্রকারের নাম হলো মুমিনুন। আমার সাথে কথা বলতে হবে। এক প্রকার মানুষের নাম হলো মুমিনুন। মুমিনুন কাদেরকে বলা হয়? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, তাদেরকে মেনে চলে, তাদেরকে বলা হয় মুমিন, ঠিক কিনা?
সবাই যদি একসাথে করেন তাদেরকে বলা হয় মুমিনুন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা মুমিনুন, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। এই মুমিনগুলোর ঠিকানা হলো জান্নাত। এই মুমিনগুলো ফাটি হলো আল্লাহর ফাটি, হিজবুল্লাহ। এই মুমিনদের উপর রাজি কে? আরে জোরে বলেন। আপনারা কি মুমিন হবেন? মুমিন হলে জান্নাত পাবেন, মুমিন হলে আল্লাহর ফাটিতে যাবেন, মুমিন হলে আল্লাহ রাজি থাকবে, মুমিন হলে টেনশন নাই, মুমিন হলে চিন্তা নাই, ঠিক কিনা? কারা কারা মুমিন হবেন না আল্লাহকে দুহাত তুলে দেখায়। আল্লাহ পাক কবুল করুক, আমিন। ভাইরা একটু বুঝার চেষ্টা করেন, মুমিনুন এক ফাটির নাম, একটা গোষ্ঠীর নাম, ঠিক কিনা? কার ফাটি? ঠিকানা কি? জান্নাত। ঠিকানা কি? আল্লাহ তাদের উপরে খুশি, ঠিক কিনা? আর একটা এটার বিপরীত একটা ফাটি আছে। আল্লাহরা যারা বিশ্বাস করে না, ঈমান আনে নাই, রাসূলকে বিশ্বাস করে না, রাসূলের উপর ঈমান আনে নাই, সেই ফাটির নাম হলো কাফিরুন, ঠিক কিনা? কসবিয়ার মানুষ কথা বলেন। একটা ফাটির নাম হলো মুমিনুন, আর একটা ফাটির নাম হলো কাফিরুন, ঠিক কিনা? কাফিরুন যাদের দল, তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহর ফাটি নে শয়তানের ফাটি। আল্লাহ তাদের উপর খুশি নে নারাজ। ও ভাইরা, দুইটা গ্রুপ পাইলাম, একটা হলো ডান ফাটি আর একটা হলো বাম ফাটি। ও ভাইরা, ইমানদার হলে জান্নাত, কাফিরুন হলে জাহান্নাম। সূরা কাফিরুন নামে একটা পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করেছে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আছে না নাই? তাহলে ক্লিয়ার হলাম, দুইটা পার্টি ফাইলাম, একটা মুমিনুন আর একটা হলো কাফিরুন, ঠিক কিনা? মুমিনুনের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আছে না নাই? কাফিরুনের নামে একটা পূর্ণাঙ্গ সূরা আছে না নাই? ভাইরা আমার একটু চিন্তা করেন, আরেকটা গ্রুপ আছে, ওরা মুমিনুনও না, ওরা কাফিরুনও না, ওনারা হলো আমাদের ভিতরে আছে। আল্লাহ তাদের জন্য একটা সূরা নাজিল করেছে, এটা হলো মুনাফিকুন, ঠিক কিনা? মুনাফিকুন এটা কোথায় পাওয়া যায়? কাফেরের দলে না। মুনাফিকুন এটা পাওয়া যায় ইমানদারের দলে। ইমানদার যারা দাবি করে, ভিতরে ভিতরে লতা হাড়ে, ভিতরে ভিতরে শিওর মারি দে, গোড়া মারি দে, ইসলামকে পছন্দ করে না, ইসলাম কায়েম হোক সেটা চায় না, আলেম ওলামার সরকার দুনিয়া আসুক সেটা চায় না, ইসলাম এই দুনিয়াতে প্রতিষ্ঠা হয়ে আল্লাহর দিন কায়েম হোক এটা কামনা করে না। কিন্তু অন্য ফাটি করে ইসলামের বিরুদ্ধে যারা তাদের সাথে থাকে, তারা হলো দাবি করে মুমিন, দাবি করে মুসলমান, মসজিদে প্রথম কাতারে থাকে, ভিতরে ভিতরে ওদের মিটিংয়ে বসে, আছে না নাই? ওরা কি কাফিরুন না মুনাফিকুন? তাদের জন্য একটা সূরা আছে না নাই? ও ভাইয়েরা, আগে বলছিলাম মুমিনুনের ঠিকানা হলো জান্নাত, ঠিক কিনা? কাফিরুনের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন প্রশ্ন রাখতে পারেন, হুজুর ওরা কোথায় যাবে? ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওরা যাবে জাহান্নামে। জাহান্নামে গেলে তো কাফিরুন হওয়া লাগবে। ওরা জাহান্নামে যাবে, জাহান্নামের একদম নিচতলায় তারা থাকবে। নাও, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আছে না? আমার ভাইয়েরা, আমি জানি অনেক মানুষ আমার মহব্বত করেন, আমার জন্য এসেছেন। মৌলভী জব্বর কি বলে একটু শুনবো। আজকের মেইন ওয়াজটা করে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিবেকের কাছে ঘুমানোর সময় একটু চিন্তা করবেন, আমি কি মুমিনুনে আছি, আমি কি কাফিরুনে আছি, আমি কি মুনাফিকুনে আছি? আল্লাহর কসম, এই কথা যদি চিন্তা করেন, কালকে থেকে ইসলামী দল ছাড়া অন্য দল করবেন না, ঠিক কিনা? আর যদি এই ওয়াজ যদি আপনি ঘরে না আনেন, এই ওয়াজ যদি খালের এই নদীর এই পারে রেখে দেন,
তাহলে কোনো কাজ হবে না। এই কান দিয়ে ঢুকাইয়া ওই কান দিয়ে যদি বের করে ফেলেন, এই মাহফিলে এসে লাভ কি? এত টাকা খরচ করে লাভ কি? আমার ভাইয়েরা, এই জন্য যেই কথাটি বলতে চায় সেটা হলো চিন্তার খোরাক দিলাম। আমি কি মুমিনুনে আছি, আমি কি কাফিরুনে আছি, আমি কি মুনাফিকুনে আছে, চিন্তা করবো ঠিক কিনা? চিন্তা করবো। কারা কারা চিন্তা করবো একটু আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাটা বলেছেন, তাহলে বুঝতে পারলাম আমরা মুমিন হতে চাই, ঠিক কিনা? মুমিন যদি হতে চাই তাহলে ব্যবসা করা যাবে আল্লাহর সাথে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নম্বর হলো আল্লাহর পথে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? জিহাদ করতে হবে কার পথে? চেষ্টা করতে হবে কার পথে? জিহাদ শব্দের মানে হলো জুহুদুন, জিমহাদাল অর্থ হলো চেষ্টা করা, বিপ্লব ঘটানোর জন্য, পরিবর্তন ঘটানোর জন্য, পরিবর্তিত হওয়ার জন্য, ঠিক করে ফেলার জন্য চেষ্টা করার নাম হলো জিহাদ, ঠিক কিনা? এজন্য জিহাদ করতে হবে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে। ও ভাইয়েরা, আল্লাহ পাকের পথে যদি জানমাল দিয়ে আমরা যদি জিহাদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবি বলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছে। বহু আগে আমাদের জীবন এবং জানমাল এগুলো আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে, ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করি কারা কারা জান্নাতে যেতে চান, একটু আবার হাত তোলেন। ও ভাইরা, বিয়াদবি ধরবেন না, একটু বুঝাই দিব, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, তাদের জান এবং তাদের মাল আল্লাহ ক্রয় করে ফেলেছেন। আল্লাহ পাক কি দেবে, কি মাল দেবে? আমাকে যে আল্লাহ ক্রয় করেছে, আল্লাহ বলছেন আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। আল্লাহ, আপনারা একটু আগে যারা হাত উঠাইছেন আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যদি যেতে চান টাকা তাহলে জান এটা আমার না, এটা আল্লাহরে বিক্রি করে ফেলেছি। মাল এগুলো আমার না, এটা আল্লাহকে বিক্রি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বিনিময়ে জান্নাত দেবে, ঠিক কিনা? ও বন্ধু, আমি স্পষ্ট করে বলতে চাই, জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি আপনি পেতে চান, যেতে চান, জীবন আমার না, জান আমার না, মাল আমার না, আমার পুরা জীবন মাল দৌলত সব কিছু আমার আল্লাহর, ঠিক কিনা? আমাদের জীবন কার? এই জীবন কার? মাল দৌলত কার? সব আমার আল্লাহর। আল্লাহকে বিক্রি করে ফেলেছি। আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিয়েছি, আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এগুলা যদি করো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য খুবই উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারো। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ঘটনা হলো তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটা বয়ান করেছেন। একদল মানুষ এক জায়গায় বসে বলছিল, আহারে, এমন একটা দামি আমলের কথা যদি আমরা জানতে পারতাম, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়, এটা যদি আমরা জানতাম, আমরা সকলে মিলে ওই আমলটা আমরা পালন করতাম, ওই আমলটা আমরা বাস্তবায়ন করতাম। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কি ওনারা বলেছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, এটা যদি আমরা জানতে পারতাম, আমরা আমাদের জান মাল দিয়ে ওই আমলটা রক্ষা করার জন্য উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। কথা একটু বুঝেন। সাহাবীরা বলছিলেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় আমল জানতাম, আমল এটা আমরা করতাম, জানমাল দিয়ে আমরা উৎসর্গ হয়ে যেতাম। এমনকি তাফসীর ইবনে কাসির এসেছে মুসনাদ আহমদের বর্ণনায়, সাহাবায়ে কেরাম একথা বলতে না বলতে একজন আরেকজনকে বললেন, ভাই
ওই যে নবীজি বসা আছে, নবীজির দরবারে যাও, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা সেটা একটু নবীর থেকে জিজ্ঞাসা করো। কিন্তু সকলে ভয় পেয়ে গেলেন, রসুলের কাছে যাইতে পারেন না, ভয়ের কারণে ডরায়, সাহস হলো না তাদের। কিন্তু তারা যে এখানে গুঞ্জন করছে ইসলামের আল্লাহর কাছে সেরা আমলটা যদি জানতাম, ওই আমলটা আমরা ছেড়ে দিতাম না, জীবনের জানমাল দিয়ে সেটা পালন করতাম। ওনারা এগুলো বলতেছে, নবীর কাছে লোক পাঠাতে চায়। এমন সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, নবী, ও নবী, আপনার সাহাবীরা ওই যে বারান্দার মধ্যে বসে বসে তারা বলছে ইসলামের উত্তম কাজ যদি তারা জানতে পারে, তারা নাকি সেটা বাস্তবায়ন করবে, তারা নাকি জীবন বাজি রেখে এটা রক্ষা করবে, তারা নাকি তাদের রক্ত জানমাল সবকিছু এটার জন্য খরচ করবে। নবী গো, আপনি তাদেরকে ডেকে বলে দেন। এক কথা বলে সূরা সফ ফুরা, এই সূরাটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জানা হয়ে গেল, ওনারা কিন্তু নবীর কাছে যেতে পারে নাই, ডরে ভয়ে সাহস হয় নাই। রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর নবী একজন একজন করে ডাকলেন, ওনারা গেছে। এরপর আরেকজনকে ডাকলেন, সে এসেছে। এক একজন করে সবাইকে এক জায়গায় করে আল্লাহর নবী তাদের সামনে এই আয়াতে করিমে তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন কথা বলেন, যেই কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলেছেন দুইটা কাজ, একটা হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, রাসূলের উপরে, 2 নম্বর হলো ইসলামী আন্দোলন করতে হবে আল্লাহর পথে, ঠিক কিনা? এখন তো আপনারা বলতে, হুজুর আমরা এটা পারবো না। আপনারা কোনটা পারবেন? নামাজ তো আমি পড়ি, হজ তো আমি করি, রোজা তো আমি রাখি, কিন্তু ইসলামী আন্দোলন করতে পারবো না। যেটা করলে মানুষে ঘৃণা করে, যেটা করলে আমাদেরকে অবৈধ কথা বলে, যেটা করলে ঘরে থাকা যায় না, যেটা করলে আমাদের বিপদ হতে পারে, সেটা করতে পারবো না। শান্তি যেটা সেটা করব। আসলে না আমার ভাইয়েরা, দিনের জন্য নবী মার খেয়েছেন, উম্মতকে মার খেতে হবে। আপনি যদি মার না খান, জিনের জন্য নবী ঘর ছেড়েছেন, আপনাকে ঘর ছাড়তে হবে। জিনের জন্য নবীরে কোনা চোখে দেখেছে, আপনাকে কোনা চোখে দেখতে হবে। আপনি যদি দুইয়া ফুইয়া মাছ হয়ে যান, মুনাফিক যদি হয়ে যান, বিএনপি দলে যাচ্ছে এখন আবার জামাতের দলে, এর আগে ছিল সবাই আওয়ামী লীগের দলে। অবাজি এইরকম মানুষ আছেন না? যেই কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পথে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করা ফরজ। আন্দোলন করা এখন যদি পড়ি, আপনারা নামাজ পড়েছেন, কেন নামাজ পড়েন? নামাজ পড়া ফরজ। আল্লাহ বলেছে কোরআনে, আকিমুস সালাহ ও আতুজ যাকাত, ঠিক কি না? যদি বলে আপনি না, লেডি ফেরাউন এই দেশে এখন নাই, দেশ থেকে পালাইছে, ঠিক কিনা? ওই ফেরাউন জবে করেছিল কয়জন? 70,000 শিশুদেরকে জবে করা হয়েছিল একটা মূসা খুঁজে পাওয়ার জন্য। আল্লাহ পাক কিন্তু খুঁজতে দিলেন না, আল্লাহ ধরতে দিলেন না। ছেলেটা চলে এসেছে, তার ঘরের মধ্যে পুলিশ ঢুকে পড়েছে, খুঁজতেছে মূসা নবীর, মূসাকে খুঁজতেছে, শিশু মূসাকে, ছোট্ট শিশু ওনারে খুঁজতেছে, ঘরে ঢুকে গেছে। মা তো পাগল, হাই হাই আমার ছেলেটা কিভাবে আমি লুকাবো? পুলিশ তো ঢুকে গেছে ঘরে, এখন আমি কিভাবে লুকাবো? আমার সব কিছু চেক করলে আমার ছেলেটারে আমার সামনে জব করে দিলে আমি বরদাস্ত করতে পারবো না। উনি আর কি করবে? ছেলেটা কোথায় লুকাবে টের পাই না। আহারে, হঠাৎ করে মাথায় এসেছে এই ছেলেটা তো আমি কোথাও লুকাতে পারবো না। এক কাজ করি, ছেলেটা দাউ দাউ করে আগুন জ্বলে চুলার ভিতরে মা ওই শিশু মূসাকে ফেলে দিয়েছে। আল্লাহ, ও কশ্যপিয়ার মানে বোঝা যায় নাকি? মা ছেলের কোথায় ফেলে দিয়েছে?
চুলার ভিতরে যেই উনুনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে সেখানে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন রাখতে পারেন, মুসা আলাইহিস সালামের মায়ের কি দয়া ছিল না? এই ছেলেটাকে আগুনে কেমনে ফেললো? ও ভাইয়েরা, দয়া ঠিকই ছিল। মুসা নবী যেই দিন থেকে পেটে এসেছে সেই দিন থেকে মুসা আলাইহিস সালামের মুজিজা কারামত অনেক বুজুর্গি মা দেখেছে। মায়ের ঈমান ছিল, আমার এই ছেলেটারে আল্লাহ দিয়েছে, আমার এই ছেলেটারে পেটে হেফাজত আল্লাহ করেছে, আমার এই ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই ছেলেটা আমি এখানে দেব, আমার আল্লাহ বাঁচাবে। এই কথা বলে এই ঈমান থাকার কারণে ওই উনুনের মধ্যে চুলার ভিতরে নিজের ছেলেরে ফেলে দিয়েছে, ঠিক কিনা? পুলিশ ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে সব দিকে শিশু মুসারে খুঁজে, কোথাও পায় না। আলমিরাতে খুঁজে, দরজার কিনারায় খুঁজে, এমনকি কাপড়ের বাসের ভিতরে খুঁজে, কারে খুঁজে? শিশুকে খুঁজে। ওই শিশুটা তখন কোথায়? ওই শিশু ছিল উনুনের ভিতরে, চুলার ভিতরে দাউ দাউ করে লাল আগুন জ্বলে। আগুন তো জ্বলতেছে, সেই দিকে আর মুসাকে দেখা যায় না। আল্লাহু আকবার। ওনারা চেক করে পেলেন না, না পেয়ে তারা ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার সাথে সাথে আল্লাহ আগুনকে বলে দিয়েছে, আগুন এখন তো তারা বের হয়ে গেছে, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন অটোমেটিকলি নিভে গেল। মা জননীর প্রাণটা কিরকম করছে, আরে আমার ছেলে সন্তান, আমার শিশুটা জ্বলে গেছে নাকি? মুসা আলাইহিস সালামের মা দূরে গিয়ে ওই চুলার দিকে যখন নজর দিয়েছে, দেখে যে মুসা নবী চুলার ভিতরে বসে আছে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, যেই কথাটি বলতে চাই, এরপরে মুসা নবীকে আপনারা জানেন বক্স ভরে বাসিয়ে দিয়েছে, গাড়ের মধ্যে গিয়েছে ফেরাউনের এখানে। আপনারা জানেন মুসা নবীর বোন যেটা, এটা ফলো করার জন্য, দেখার জন্য নদীর পাড়ে দাঁড়াইছিল। দূর মেরে উনি যেই ঘাটে ফেরাউনের ঘরে গেলেন, মুসা নবী তাদের দুধ খায় না, ওয়া ওয়া করে কাঁদে। মা তো রাখতে চাই, ছেলেটারে আদর লাগে, পালন করবে, কিন্তু দুধ খাওয়াতে হবে। মুসা আলাইহিস সালামের ওই বোনটা বলছিল, ম্যাডাম আমার কাছে একটা দাত্রী আছে, গরিব মানুষ, আপনি যদি বলেন টাকার বিনিময়ে সে চাকরিটা করবে, দুধ খাওয়াবে। বলে যে বেশি দরকার ওই মেয়েটাকে দেখো। নিজের মা সেটা মুসা আলাইহিস সালামের বোন বলে নাই, ফেরাউনের বউকে বলে নাই এটা মুসা নবীর মা। এটা লুকায়িত রেখে একটা চাকরি দিলেন, দুধ খাওয়ানোর চাকরি। আল্লাহু আকবার। মুসা নবী নিজের মায়ের দুধ খেয়েছেন আর ফেরাউনের ঘরে বড় হয়েছেন, কিন্তু সত্যতা গোপন রেখেছিল। সত্যকে গোপন রাখা জায়েজ আছে না নাই? কঠিন পরিস্থিতি হলে জায়েজ আছে না নাই? ও ভাইয়েরা, এইভাবে করে অনেক প্রমাণ আছে। ইসলামের সত্যকে গোপন করে ইসলামের বিজয়ের জন্য কৌশল অবলম্বন করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথাটি বলতে চাই, এইভাবে করে অনেক ঘটনা রয়েছে ইসলামের মধ্যে সত্যকে গোপন করার। সময় আমার কম, সেই দিকে আমি যাব না। যেই কথাটি বলতে চাই, আমরা 1 নম্বর ইমানদার হব। কয় নম্বর ইমানদার? ইমানদার যদি হয় আমাদের কোনো টেনশন নাই, ঠিকানা জান্নাত, গুনাহ একটাও থাকবে না, সব কিছু পেয়ে যাব। কিয়ামতের ময়দানে সফলতার দ্বার প্রান্তে যাব, বেইজ্জতি আমরা হব না, ঠিক কিনা বলেন? ইসলামী আন্দোলন করা এটা ইমানের দাবি, এটা ফরজ। আনিল হারিসিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমরানি বিহিন্না। আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয়ে আল্লাহ আমারে অর্ডার করেছে, নির্দেশ দিয়েছে। এই জিনিসটা আমি তোমাদেরকে অর্ডার করব, তোমাদেরকে আমি জানিয়ে দেব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, বীর জামা। 1 নম্বর কথা হলো সাহাবীরা জামাতবদ্ধ হয়ে থাকবা। আল্লাহু আকবার। জামাতের হতা আছে না নাই? জোর হওয়া আছে না নাই? জামাত মানে হলো দলবদ্ধ হয়ে থাকা, জামাত মানে হলো লতা খাড়া না করা, জামাত মানে হলো ফুটানা করা, জামাত মানে হলো এদিকে সেই দিকে না যাওয়া। এক জায়গায় মুসলমান সব ভাই ভাই মিলে মিলে থাকা, এক জায়গায় একটা দল হয়ে থাকার নাম হলো জামাত, ঠিক কিনা?
রাসূল বললেন, ১ নম্বর আমার ওসিয়ত হলো তোমরা জমাতবদ্ধ থাকবা, দলবদ্ধ থাকবা। ২ নম্বর ওয়াসসামিঈ, এরপরে তোমরা তাদের কথা, নেতার কথা শুনবা। ৩ নম্বর হলো ওয়াত্তাআতি, তাদের আনুগত্য তোমরা করবা। ৪ নম্বর হলো বল হিজরাতি, প্রয়োজন হলে ইসলামের জন্য তোমরা হিজরত করবা, দেশ ছেড়ে ঘর ছেড়ে অন্য জায়গায় যাইবা, ইমানটা বুকে নিয়ে চলে যাবা, কলমাটা গলায় নিয়ে চলে যাবা, ইমান বুকে নিয়ে নৌকার মার্কায় উঠি যাইবা না, ঠিক কিনা? ও ভাইয়েরা, খবরদার, আল্লাহ রাসূল হিজরত করেছেন, বাতিলের সাথে আতাত করেন নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম দেখিয়ে গেছে জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না। ইমানটা বুকে নিয়ে দেশ ত্যাগ করেছে, এলাকা ছেড়ে চলে গেছে, বউ বেটি ফেলে চলে গেছে, তারপরও ইমান গলা থেকে খুলে ফেলে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে শোনেন, কয় নম্বর পেলেন? ৪ নম্বর। ১ নম্বর বিল জামাত, দলবদ্ধ থাকবা, দরকার আছে রে নাই? আছে রে নাই? এখন তো আমাদের আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, ও ভাইরা রাজনীতি মনে করবেন না, ওই মানুষটা দেখেন না, মানুষের ধারে ধারে যাই চেষ্টা করে আলেম ওলামা ঐক্য করার জন্য। উনি চেষ্টা করে এই দেশের মানুষকে এক করে পুরা জাতির উদ্ধার করার জন্য, শান্তির সোনার বাংলা কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে, ঐক্যের জন্য, ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানি না, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের রাহবার আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী এই বাংলাদেশে আলেম উলামাকে এক করার জন্য সবচেয়ে যিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করছেন, শীর্ষস্থানীয় আলেমদের দ্বারে দ্বারে যিনি গিয়েছেন, কষ্ট করে যাচ্ছেন, সেটা আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, ঠিক কিনা? ও ভাইয়েরা, হাতে হাত মিলাইয়া আলেমুলামাকে এক করতে চাই, পুরা জাতির ভাগ্য বদলাই দিতে চাই। ও ভাইয়েরা, আমাদেরকে বিফল হলে হবে না, বিপন্ন হলে হবে না, বিচ্ছিন্ন হলে হবে না, আমরা আলাদা আলাদা হলে হবে না। আমরা যদি শরবত বানাতে চাই, এই শরবতের জন্য পানি দরকার আছে না নাই? এই শরবতের জন্য চিনি দরকার আছে না নাই? এই শরবতের জন্য বোতলের দরকার আছে না নাই? এই শরবতের জন্য লেবুর দরকার আছে না নাই? লেবু যদি বলে আমি লেবু, আমি পানিতে যাব না, আমি বাতিলের সাথে মিশব না, মওদুদীদের সাথে আমার সম্পর্ক হবে না, জামাতীদের কথায় আমি যাব না, ঠিক কিনা? আর চিনি যদি বলে আমরা সেখানে যাব না, আমরা ফিরফাটি, আমরা যদি সেটা করি আমাদের ফিরগিরি তিরগিরি চলি যাবে, আমাদের আস্তানা চলি যাবে, আমরা লুড়ি ফুড়ি খাইতে পারবো না, হাদিয়া তোহফা পাবো না। এই জন্য কিছু ফিরেরা ফিসতে যেতে চায়, ঠিক কিনা? 1 কদম সামনে যায়, আবার 2 কদম পিছনে আসে, ঠিক কিনা? আর কিছু লোকেরা আছে মাইজবান্ডারি, ওনারা বলে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নেজামে ইসলাম, সরমুনাই ইসলাম, ওনারা যদি আমাদেরকে পায় আমাদের মাজার ভাঙি দেবে, আমাদের এই যে মাইজবান্ডারের রাস্তানা রাখবে না, এগুলা সব কিছু তারা নষ্ট করে দেবে, এই জন্য তাদের ফাটিতে যাব না। ভাই একটু চিন্তা করেন, আমরা কিসের স্বপ্ন থেকে শরবত বানাতে চাই? শরবতের জন্য চিনির দরকার, শরবতের জন্য পানির দরকার, শরবতের জন্য লবণের দরকার, শরবতের জন্য বোতলের দরকার, বোতলও ইসলাম, ঠিক কিনা? লেবু ইসলাম, তাদের মতো ইসলাম, পানিও ইসলাম, আছে না নাই? আমাদের দেশের তবলিগ জামাত ইসলাম আছে না নাই? ওনারাও কাজ করে, খেদমত করে, ওনারা অনেক কিছু শিখে, মারহাবা, ধন্যবাদ জানাই, তাদেরকেও আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? মাইজবান্ডারি যারা করে তাদেরকেও আমাদের দরকার আছে। ওনাদেরকে না পারে এই দেশে আন্দোলন করা সম্ভব না, ইসলাম কায়েম করা সম্ভব না, তাদেরকেও আমাদের দরকার। ভাইরা, শরবত বানানোর জন্য সব কিছু যেমন দরকার, ইসলাম কায়েম করানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করানোর জন্য, গণতান্ত্রিক পথায় যদি আমরা ইসলাম কায়েম করতে চাই, সব ভাইদেরকে আমাদের দরকার আছে না?
না হলে আমাদের স্বপ্ন থাকবে, ইসলাম কায়েম হবে না। শরবত যেমন হয় না, যার যার মতো তেতে থাকলে যেমন শরবত হয় না, আমরা হুজুরেরা যার যার মতো থাকলে, আমরা যদি মুসলমানরা যদি যার যার মতো থাকি, এই দেশে ইসলাম কোনোদিন আসবে না, ঠিক কিনা? ইসলামের সাথে মাসলক যার যার, মতবাদ যার যার, আকীদা যার যার, ইসলাম সবার। এই কথার উপর কারা কারা একমত হাত তুলাই দেখায়? ওই কথাই ফিরে যায়, রসুল বলছেন আমারে আল্লাহ 5টা বিষয় নির্দেশ দিয়েছেন। কে দিয়েছেন নির্দেশ? রসুল বলছেন সাহাবীরা তোমাদেরকে 5টা বিষয় জানাই দেব নাকি? দেন ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বর, ও সাহাবীরা আমার উম্মতেরা, তোমরা দলবদ্ধ হয়ে থাকবা, জমাতবদ্ধ থাকবা, ঠিক কিনা? দরকার আছে। 2 নম্বর হলো একজনের কথা আরেকজনের শুনবা, নেতার কথা শুনবা। 3 নম্বর হলো আনুগত্য করবা। আমাদের দেশে একটা দল আছে যেই দলের মধ্যে চেয়ার নিয়ে, পদ নিয়ে কোনো মারামারি হয় না। ক্ষমতা চাইলে ওনাকে দল থেকে বাদ দেওয়া হয়, লুপ করলে বাদ দেওয়া হয়। জামাতের ইউনিয়ন সভাপতির জন্য কোনো মারামারি দেখছেন? আমাদের বিএনপি আওয়ামী লীগের ভিতরে চেয়ার মারামারি হয়, ঠিক কিনা? ঘুষ খাওয়ায়। ও ভাইয়েরা, আল্লাহর কসম, জামাতের সাফাই করতেছি না আমি। জামাত ইসলাম এমন একটা দল, যেই দলের মধ্যে পদের লুপ করা যায় না, যেই দলের মধ্যে বেনামাজি নেতা হওয়া যায় না, যেই দলের মধ্যে চোর কোনোদিন নির্বাচন করতে পারবে না, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলামের এই দলের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, দলের কাছেও তার দাম বেশি, ঠিক কিনা? 1 নম্বর, জমাতবদ্ধ জীবন দরকার আছে। রসুল বলছেন কথা শুনিবা, এরপরে আনুগত্য করবা, এরপরে প্রয়োজন হলে বেঈমানি করবে না, ইমানটা বুকে নিয়ে দেশ ছাড়ি চলে যাবে। আল্লাহু আকবার। হযরত বেলালকে কি মারা মেরেছে! বেলালকে বলছে, ও বেলাল, যদি ইমান বাদ দিয়ে দাও, বেলাল তোমারে আমি আর মারব না। হযরত বেলাল বললেন, আমারে টুকরা টুকরা করে ফেলো, আমারে আগুনের মধ্যে তুমি শুয়াই রাখতে পারো, আমারে জবে করে দিতে পারো। যে কলেমা গলায় আমি ঝুলিয়ে দিয়েছি, এই কলেমা 1 সেকেন্ডের জন্য বের করব না। লোক বেলালকে মারতে মারতে বেহুশ হয়ে গেছে বেলাল। এমন বেলালের কোনো আওয়াজ নাই, একটু একটু প্রাণ আছে। আহাত 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 বলেছে, তারপরও বাতিলের খাতে মাথা নত করে নাই, ঠিক কিনা? ও বন্ধু, যদি জান্নাতে যেতে চান, আমি স্পষ্ট করে বলতে চাই, মজবুত ঈমান, খাঁটি ঈমানদার হতে হবে, ঠিক কিনা? এরপরে 5 নম্বর হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। 5 নম্বর হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে, ইসলামী আন্দোলনে সক্রিয় থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়ামান খরাজা মিনাল জামাআতি কিদা শিবিরিন ফাকাদ খালাআ রিবিকাতাল ইসলাম মিন উনুকিহি। কেউ যদি ইসলামের দল থেকে, ইসলাম বুঝার পরে, মানার পরে, পাওয়ার পরে, সত্য দল থেকে 1 বিগত পরিমাণ কেউ যদি পিছনে হেঁটে আসে, একটু বের হয়ে যায়, আল্লাহর রসুল বলছেন সেই কলেমার রশি তার গর্দান থেকে খুলে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইল্লা আইয়ুরাজা, সে যদি এমন করেছিল, পরবর্তীতে বুঝে যে সে বুঝার পর আবার ইসলামে আসতে চায়, এমন যদি আসতে চায়, ইল্লা আইয়ুরাজা, ফিরে যদি আসতে চায়, অসুবিধা নাই, ইসলামের দরজা তাদের জন্য খোলা আছে রে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের নেত্রী স্বৈরাচার শাসন হাসিনা পালিয়ে গেছে, নেতা কাতার কবরও রাখে নাই, ঠিক কিনা? আজকে নেতা কাতাগুলো আজকে জেলখানার ভিতরে সবাই কুত্তার মতো করে ধরে নিয়ে যায়, ওনারা জেলখানায় থাকে, আর নেত্রী ওই বিদেশে থাকে। ও ভাইরা, যেটা বলতে চাই, এভাবে করে আমাদের অনেক ভাইরা সেই ফাঁটি করেছিল, আমাদেরকে অনেক গালিগালাজ করেছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে। আল্লামা সাইদির ফাঁসির পরে
রায়ের পরে মিষ্টি বিতরণ করেছে, এমনও মানুষ আমাদের দেশে আছে না? আমরা কিন্তু এখন চাইলে মসজিদ থেকে গাঁট দিয়ে আমরা ঘাট দান করে বের করে দিতে পারি। ইসলাম এটা করে না, রাসূল এটা করে না, সাহাবায়ে কেরাম করে নাই, আমরাও করব না। নেত্রী পালায় গেছে, আপনাদেরকে রেখে গেছে, খবরও নেই নাই। ও ভাইয়েরা, আপনারা এক মসজিদে নামাজ পড়ি আমরা সকলে মিলে, এক কবরস্থানে আমরা সকলে মিলে যাই। আসুন, অতীতে আপনি সেই নৌকায় উঠেছিলেন, ইসলামের দরজা খোলা, ইসলামের ঘরে আসেন, ঠিক কিনা? ঠিক কিনা? ইসলামের দরজা বন্ধ নাই, আসতে চাইলে আসতে পারবেন। এখন আসেন এরপরে আয়াতের অংশ, ওয়ামান দাআ বিদাওয়ালিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। এখন আমাদের দেশে কিছু লোক আপনাদেরকে ডাকে, আমাদের দলে আসো, বলেন। একটু পর পর মিটিং হয়, মাথা গোনা গাইলে 200 টাকা দে, গেলে 200 টাকা করে পান, 500 টাকা করে পান, নাস্তা পানি দে। আর জামাত ইসলামী দলেগুলার কাছে গেলে টাকা তো দেয় না, মাথা গোনা কোনো টাকা দেয় না, বরঞ্চ পকেটে টাকা খরচ করে যেতে হয়। আর একটু সুযোগ যদি পায় আপনার কাছ থেকে আরো টাকা খুঁজে নিয়ে নেয়, ঠিক কিনা? ও ভাইরা, যে কথা বলো, ওমান দাআ বিদাওয়ালিল জাহিলিয়া, ইসলামের বিরুদ্ধে জাহিলিয়তের পথে যদি কেউ কাউকে আহ্বান করে ডাকে, ওই দলে নেওয়ার জন্য যদি ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এই কথা যখন মনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, উনি যে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়াসাল্লা, ওরা যদি নামাজ পড়ে, ওরা যদি রোজা রাখে, তারপরও জাহান্নামে যাইব নাকি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, এমন কি পাক্কা মুসলমানও যদি দাবি করে, ইসলামী আন্দোলন যদি না করে, আর গায়রে ইসলামের দিকে যদি মানুষকে নিয়ে যেতে চায়, আল্লাহর রাসূল বলছে ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? ঠিকানা কি? যেতে রাজি? একটা আয়াত পরে ওয়াজ শেষ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, লা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি আউলিয়া ওয়া হুম লা তুনসারুন। লা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমের দিকে ঝুঁকে যাইও না, জালেমের কর্মী হইও না, জালেমের উত্তরসূরি হইও না, জালেমের সাঞ্জা হইও না, জালেমের পিছনে ঠোঁটো করো না। কথা কার? লা তারকানু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমের দিকে ঝুঁকে যাইও না, যদি যাও ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে ধরবে। জালেমদেরকে যে আগুনে জ্বালা হবে, সেই আগুন তোমাদেরকে ধরবে, জালেমের পিছনে পিছনে ঘুরার কারণে, ঠিক কিনা? এখন প্রশ্ন, হুজুর নেতাই নরে না জাহান্নামত জ্বালিবে, আর আরো জ্বালিব না? আপনাদেরকেও জ্বালবে, আপনারা তাদেরকে সহযোগিতা করেছিলেন, ঠিক কিনা? আরেকটা আয়াত নেন, উহশুরু ইলাল্লাযিনা যালামু ওয়া আযওয়াজাহুম, কিয়ামতের ময়দানে এক জায়গায় জালেমদেরকে এক জায়গায় করো, ওয়া আযওয়াজাহুম, জালেমের সহযোগীদেরকেও এক জায়গায় করো, জাহান্নামের আগুন একসাথে জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার। ইন জব্বর মলের ওয়াজ আয়াতিন মনে রাখিও, জব্বর মলে হইয়ে দে, ইসলাম সারা মুসলমান যারা দাবি করবে, অন্য কোন দলে যাওয়া জায়েজ নাই, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? কর্মী হওয়া জায়েজ নাই। যদি যাও, নেতারও বাঁধিয়ে না এক কান্দি আনিব, উহশুরু, হাসরের ময়দানে এক কান্দি করো, আল্লাযিনা যালামু, যারা জালেমে ইউন, ওয়াজওয়াজাহুম, জালেমের ফুয়ারে যারা সহযোগী আছিল, ইতার আব্বু ফুয়া বগুন এক কান্দি কর, হদা কেন করতাম, খোদা হদা ফুয়ারে উন্দরে দি। আল্লাহু আকবার। আমরা জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।